আসসালামু আলাইকুম। এটা কোন জায়গা? মা বাবাদের ঠিকানা। কি সমস্যা? চশমা পরি, তাও চোখে দেখতে পারি না। আপনার নাম কি? ও, মিন্টু। আমার নাম মন্টু। না না, আমি এখানে বেশি দিনের জন্য থাকতে আসিনি। আমার ছেলে মস্ত মানুষ, মস্ত অফিসার। আরে আর বলবেন না, ছোটবেলা থেকে পড়াশোনা, তাই দেখেন ও এত বড় হয়েছে। তাই বাসা শিফটিংয়ের কাজে লেগে আছে। না না, আমি এখানে বেশি দিন থাকবো না। এই 4-5 দিন থেকে আবার চলে যাব। ওহো, আমি তো ভুলেই গেছি। দাঁড়ান, আমি আমার ছেলেকে ফোন করে আসি। হ্যালো, হ্যালো খোকা। কি, তুই মিটিংয়ে আছিস? না বাবা, শুধু একটা কথাই বলবো, শোন, ঠিক সময় মতো খেয়ে নিস। কি? না না না, তুই ঠিক সময় মতো খেয়ে নিস। আমার খবর তোমার রাখতে হবে না। তুই খেয়ে নিলেই আমার পেট ভরবে। আচ্ছা ঠিক আছে। কি? আপনি কি বললেন? আমি এখানে থাকতে আসিনি। বুঝছেন? আমার ছেলে 5টা বাড়ি, 5টা গাড়ি। কি? আপনি যতই বলেন না কেন, এইখানে ঠিক সময় মতো খাবার মেলে, বন্ধু পাওয়া যায় এবং অনেক মজা করা যায়। তা আমি এখানে থাকবো। আমার ছেলে আমাকে ছাড়া থাকতেই পারে না। ওহো, ওর তো আজকে মিটিং ছিল। না না না, ওটা তো কালকে হয়ে গেছে। তা আমি আমাকে ফোন করতে, হ্যাঁ হ্যাঁ, এখন ফোন করা যাবে, সমস্যা নেই। হ্যালো, হ্যালো খোকা। বাবা শোন, আমি আর এখানে থাকতে পারছি না রে। 15টা দিন হয়ে গেল, তুই যে বললি আমাকে নিয়ে যাবি, তুই তো আর আসছিস না। কি? কালকে আসবি? বাবা সত্যি আসবি তো? আমি কিন্তু এখানে আর থাকতে পারছি না রে খোকা। আমি তোকে ছাড়া থাকতে পারছি না। যা, কেটে দিল। কি? আপনার এত বড় সাহস! শোনেন, আমার তো বলা ঠিক নয়, তাও বলছি। আপনার দিকে তো কেউ ফিরেও তাকায় না, এই জন্য আপনি আমাকে দেখে হিংসা করছেন, তাই না? কি? আমি এখানে একদম থাকার চেষ্টা করবো না, আপনি দেখে নেবেন, বুঝছেন? আমার ছেলে কালকেই দেখবেন গাড়িটা নিয়ে চলে আসবে আর আমাকে নিয়ে চলে যাবে। তখন আপনি শুধু দেখতে থাকবেন, বুঝছেন? এই জানান আমার ফোন দিচ্ছে আমার মাথা। হ্যালো, কি? তুই আমাকে নিতে পারবি না? কেন বাবা? আমি তো সেই ঘরের কোনায় পড়ে থাকবো। আমি তো তোদের ঘরে ঢুকবো না রে। আমাকে নিয়ে যা, আমি এখানে থাকতে পারছি না। কি? আমি সত্যি তোদের ঘরে ঢুকবো না। তোদের ঘর বাড়ি আমার জন্য নষ্ট হবে না রে বাবা। না বাবা না, আমি ময়লা কাপড় পরে তোর বাড়িতে ঢুকবো না। তোর বাড়ির পাশে আমাকে একটা বাড়ি বানিয়ে দিস টিনের, আমি ওইখানেই থাকবো। তবু তোকে এক পলক দেখতে পারবো বাবা। যা, এবারও কেটে দিল। আমি এখন কি করবো? হ্যালো, হ্যালো, এটা কোথায়? নিন্টু সাহেব, শোনেন, আমার খোকা যদি আমার লাশটাকে দেখতে আসে, বলবেন যে আমার এই হাতের একটা ঘড়ি ওর জন্য থুয়ে গেলাম, আর আমার এই পাশের রুমটা ওর জন্য থুয়ে গেলাম, কারণ ওর ওই বৃদ্ধাশ্রমে আসতেই হবে। আমি